নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা যে বিষয়টি নিয়ে আমি করতে চলেছি, শনি পাওয়ারফুল। একটি রাশি বাড়ি, গাড়ি, সম্পত্তি, অর্থ সব দিক থেকে এই একটি রাশি লাভ পেতে চলেছে। দেখুন, আমি আজকে শনির বিষয়ে কিছু ইনফরমেশান আপনার সামনে তুলে ধরব। খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, কারণ আপনারা আজকের এই ভিডিওটিতে অনেক কিছু জানতে পারবেন। প্রত্যেকেরই মনের মধ্যে একটা ভয় থাকে, শনি মানে খারাপ। আচ্ছা, শনি 7টি ভাবে খুব ভালো ফল দেয়, অর্থাৎ আমাদের যে 12টি ভাব রয়েছে কি না, লগ্ন থেকে দ্বাদশ, তার মধ্যে 7টি ভাবে শনি যথেষ্ট পাওয়ারফুল কিন্তু হয়। একাদশ ভাব, দশম ভাব, নবম ভাব, আপনার পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব। এই 7টি ভাবে শনি যদি অবস্থান করে, এই শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল কিন্তু হয়। আপনারা আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে ভাবগুলোর কথা বললাম, তবে এখানে একটা দেখতে হবে, যে ভাবে অবস্থান করছে সেই ভাবের উপর বা শনির সাথে কোনো রবি বা মঙ্গল বা রাহু বা কেতু এরকম কোনো গ্রহ যেন অবস্থান না করে। এককভাবে শনিকে অবস্থান করতে হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, নবম, দশম, একাদশ, এই ভাবগুলোর উপর এককভাবে একাই কিন্তু অবস্থান করবে শনি। এর সাথে কিন্তু রাহু, রবি, কেতু বা মঙ্গলের মতন প্ল্যানেট যদি অবস্থান করে, তাহলে শনি কিন্তু পীড়িত কিন্তু হয়ে যায়। আমি দেখেছি যারা প্রচুর ধন সম্পত্তি, প্রচুর সফলতা পেয়েছে, শনি কিন্তু তাদের জন্মকুণ্ডলিতে এইসব ভাবে এককভাবে অবস্থান করছে। প্রথম কথা, তাতে কিন্তু যে কোনো জাতককে কিন্তু কোটিপতি কিন্তু করবে। আর এই যে একটি রাশির আমি কথা বলবো, সেই রাশিটি কিন্তু বর্তমানে শনির সাড়ে কিন্তু চলছে। আবার বলি, শনির সাড়ে, এবং আগামী 6 মাস এই একটি রাশির উপর শনির বিশেষ কৃপা থাকবে। প্রথমে আমি বলি, একদিকে শনি বক্রি হচ্ছে 27 জুলাই। প্রথম কথা, শনি কোথায় অবস্থান করছে? মীন রাশিতে। মীন রাশিতে 27 জুলাই শনি বক্রি হচ্ছে। আবার মীন রাশির অধিপতি বৃহস্পতি কর্কট রাশিতে কিন্তু অক্টোবর মাসে আবার বক্রি হচ্ছে। অর্থাৎ দুটি হেভিয়ার প্ল্যানেট বক্রি হচ্ছে, এবং এই বক্রি বৃহস্পতি নবম দৃষ্টি শনির উপর পড়ছে, যার শুভ ফল এই একটি রাশি পেতে কিন্তু চলেছে। আপনারা অনেকেই দেখবেন যে আমি বারবার বলি, শনি যা দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। আর শনি যদি আপনাকে অশুভ ফল দেয় কিনা, আপনি যদি আরবপতিও থাকেন, আরবপতি থেকেও কিন্তু আপনি রোড়পতি হতে পারেন। তো আপনার জন্ম পত্রিকাতে শনি কেমন রয়েছে? শনি হচ্ছে রোজগারের কারক গ্রহ, শনি ন্যায়াধীশ কারক গ্রহ, শনি কর্ম কারক গ্রহ, তো অর্থের কারক গ্রহ। এই শনি আপনার কেমন রয়েছে আগে দেখে নিন। কারণ অনেকে এই ভিডিওটি দেখার পর কমেন্ট করবেন যে কৌশিকদা এই রাশির নাম বললেন, আমার তো এটা রাশি কেন হচ্ছে না, ওয়াই? আমি আবার বললাম, আগের যে আলোচনাটা আমি করলাম, সেই আলোচনাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাশির নাম শুনে বেরোলে হবে না,
আলোচনাটা কেন করি? আপনাদের বোঝানোর জন্য, আপনারা যাতে বুঝতে পারেন কেন শনি ভালো ফল দিবে আর কেনই শনি খারাপ ফল দিবে। আপনাদেরকে টোটাল ডিটেলস আমি বোঝাচ্ছি। এবার দেখা দরকার যে আপনার ক্ষেত্রে শনির অবস্থানটা কেমন রয়েছে। শনি যেন আপনার জন্মপত্রিকাতে নিচস্থ না হয়, এটা কিন্তু দেখা কিন্তু দরকার। কিছু নিয়ম রয়েছে শনিকে ভালো করার, অবশ্যই সেটার উপর আমি আরও ভিডিও আপনার সামনে নিয়ে আসবো। কিন্তু শনি যদি দেখা যাচ্ছে আপনার ঘর এক্সচেঞ্জ করে, অর্থাৎ বৃহস্পতির ঘরে শনি স্থান পরিবর্তন যেটা বলছে, এবং শনির ঘরে বৃহস্পতি যদি অবস্থান করে, সেটাও কিন্তু শনিকে কিন্তু যথেষ্ট বলবান কিন্তু করে। সেই জাতক এবং জাতিকার জীবনে প্রচুর অর্থ, প্রচুর সফলতা, একাধিক প্রপার্টি, বাড়ি গাড়ির মালিক কিন্তু হয়ে যায়, প্রচুর সম্পত্তির মালিক কিন্তু হয়ে থাকে। দেখুন আপনার ক্ষেত্রে এরকম এক্সচেঞ্জ হচ্ছে কিনা, বৃহস্পতির ঘরে শনি, শনির ঘরে বৃহস্পতি, অর্থাৎ একটা পরিবর্তন যেটা রয়েছে সেটা আপনার ক্ষেত্রে হচ্ছে কিনা। তবে এই যে আমি একটি কথা আমি আপনাদেরকে আলোচনা করছি, যে যারা ভিডিওটি শুনছেন একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী যদি মনে করেন যে আমি দেখাবো, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রচুর ফোন করছেন, ফোন না করে হোয়াটসঅ্যাপটার যে নাম্বারটা যাচ্ছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আপনারা মেসেজ করুন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিজিট দিয়ে আমার সাথে পরামর্শ করার পর কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে, হয়তো আপনার চাকরি নিয়ে সমস্যা, হয়তো আপনি প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, গলা পর্যন্ত ঋণ হয়ে গেছে, বা আপনার সন্তানের এডুকেশন, বিবাহ, কেরিয়ার, কর্ম, স্বাস্থ্য এই জায়গা নিয়ে সমস্যা চলছে, বা মামলা মকদ্দমাতে ডুবে পড়েছেন, বা আপনার ট্রান্সফার হচ্ছে না, প্রমোশনটা আটকে দীর্ঘদিনের ট্রান্সফার চিন্তা করছেন সেটা হচ্ছে না, বা আপনার কোনো কোম্পানি রয়েছে সেখানে সমস্যা হচ্ছে, বা আপনার যে জায়গাতে আপনি চাকরি করছেন সেখানে আপনার এনিমি সমস্যা হচ্ছে। এই জায়গাগুলোকে দেখার জন্য অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান, আপনার যে গ্রহদোষগুলো রয়েছে সেই গ্রহদোষগুলোকে কিন্তু কাটিয়ে কিন্তু দেওয়া একান্তই কিন্তু সম্ভব রয়েছে। আর শনি যে রেট্রোগেট হচ্ছে আমি বলবো তাও শনি কিন্তু পাওয়ারফুল, কারণ বক্রী বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি শনির উপর পড়ছে। আমি বারবার বলি শনির উপর যখন বৃহস্পতির দৃষ্টি পড়ে না, শনি যথেষ্ট পাওয়ারফুল হয়, এবং বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জল এবং অমৃতের মতন হয়। তো এই যে বৃহস্পতির যে দৃষ্টি আগামী সময় এই একটি রাশিকে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর 7.5 চলছে, এই দেবগুরু বৃহস্পতি বক্রী এবং শনি বক্রী হয়ে এই একটি রাশিকে মালামাল নিশ্চিত রূপে করবেই করবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। কোন এই সৌভাগ্য রাশি যার কর্মক্ষেত্রে যে সমস্যা চলছিল সে সমস্যা কাটবে, আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি করবে, বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো দেবে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো, সেভিংস হবে। আপনি এই সময় গোল্ড, প্রপার্টি ইনভেস্টমেন্ট করতে পারেন, বা আপনি এই সময় কোনো শেয়ার মার্কেট, আপনি ট্রেডিং যারা করছেন, স্টক মার্কেট, কোনো ল্যান্ড, এই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা বিজনেস থেকে লাভ বা কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আপনাদের আসবে, অনলাইন কাজ, এবং বিশেষ করে ফরেন থেকে এই একটি রাশিকে কিন্তু মালামাল কিন্তু করবে, অর্থাৎ বিদেশি গতিবিধির সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ করবে। এবং আপনাদেরকে এই সময় হার্ড ওয়ার্ক না, আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক কিন্তু করাবে শনি। এবং পাশাপাশি রাহু কিন্তু আপনার রাশিতে অবস্থান করছে, যেটা আপনাকে এআই, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি, এমএনসি এই সকল সেক্টর থেকে আপনাকে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে। এবং 7.5 ঠিক অন্তিম চরণ, একদম শেষ চরণ শনি বক্রী হবে,
আবার মার্গী হবে। তারপর আপনাদের এই 7.5 বছরের জার্নি আপনাদের সমাপ্ত হতে চলেছে। আপনারা এতক্ষণে হয়তো যারা একটু হলেও বুঝেন, আপনারা ধরতে পেরে গেছেন কোন রাশির আমি কথা বলছি। অবশ্যই সেই রাশিকে কিন্তু শনি যাওয়ার আগে দুহাত ভরে আপনাদেরকে কিন্তু ধনসম্পত্তি, আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস, ডেলি ইনকাম সোর্স আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। সেই রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ জুডিয়াকের 11তম রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আগামী 6 মাসের জন্য। জুলাই টু ডিসেম্বর এই কুম্ভ রাশির ভাগ্য উদয় হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, বাড়ি গাড়ি অর্থ পেতে চলেছে। তো এই ছিল আজকের এই ভিডিও। যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন।